আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব। আগের দিন শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? না, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আদেশ, অনুরোধ এবং উপদেশ করা বোঝায় সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? না, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আমরা ইংরেজিতে গঠনটা কি দেখব? ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। এখানে আমরা তিন ধরনের দেখতে পারি। একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, দুই নম্বর ভার্ব প্লাস আদার্স, আর একটা লেট দিয়ে শুরু হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমাদের প্রথমে তিনটা স্ট্রাকচার মনে রাখতে হবে। একটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, এটা ভার্ব প্লাস আদার্স, আর লেট প্লাস অবজেক্ট। এই তিন ধরনের সেন্টেন্স আমরা পাবো কোথায়? না, ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব। এখন আমরা কি করব? একটা একটা করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ শিখব। এসো দেখা যাক কিভাবে কি হয়। প্রথম হচ্ছে কি না, ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্ট যেমন ডু ইট, ডু ইট, এটা ভার্ব, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, হচ্ছে অবজেক্ট। ডু মানে করো, কি বলবো? এটা করো। তাহলে এই যে ভার্ব, এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে জিজ্ঞেস করে যে অ্যানসারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ভার্ব প্লাস অবজেক্ট আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যেখানে ভার্ব প্লাস অবজেক্ট আছে সেখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। ভি3 মানে কি? ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এই যে এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা ভি প্লাস অবজেক্ট এর আমরা ভয়েস চেঞ্জ করতে পারব। তো এসো দেখা যাক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। ডু ইট। তো প্রথমে আমরা কি লিখব? লেট। প্রথমে আমরা কি লিখব? লেট, লেট, এল ই লেট। তারপর কি লেখা আছে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? এটা, ইট। তাহলে লেট ইট। তারপরে কি আছে? না, বি। তাহলে আমরা তারপর কি লিখব? বি। এবং সবার শেষে কি আছে? ভি3। অর্থাৎ যে ভার্বটা থাকবে, এই যে ডু ভার্ব, তার 3 নম্বর ফর্ম বা ভার্ব 3 কি হবে? ডা, ডিও এন ই। তো আমরা সুন্দরভাবে এখানে হয়ে গেল ভয়েস চেঞ্জ করা। লেট ইট বি ডান। তাহলে এটা কি হলো? না, ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ আমরা দেখলাম। আরেকটা एग्जांपल দেখি। एग्जांपल কি দেখব আমরা? টেক ইট, টেক ইট, এটা ভার্ব, এটা অবজেক্ট। প্রথমে আমাদের এই ধরনের মার্কিং করে নিতে হবে, এটা ভার্ব আর এটা অবজেক্ট। তারপরে আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব বা স্ট্রাকচারটা আমরা ইউজ করব। তো প্রথমে কি বলছি? লেট, এল ই টি, লেট প্লাস অবজেক্ট। অবজেক্ট কি আছে? টি। তাহলে লিখব ইট, আই টি, ইট আছে। তাহলে আমরা লিখলাম লেট ইট, তারপর হবে বি, এখানে লেখা আছে স্ট্রাকচার বি, তারপরে ভাবে যে ভার্বটা আছে, কি ভার্ব আছে? টেক। তাহলে তার 3 নম্বর ফর্ম কি হয়? টেক। দেখো সুন্দর কথা কি হয়ে গেল? লেট যা ছিল এখানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে লেট, তারপর অবজেক্ট, অবজেক্ট ছিল ইট, তারপর হলো বি, তারপর হলো ভাবে 3 নম্বর। তো এই হলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম যে ভার্ব প্লাস অবজেক্টের যে নিয়মটা সেটা আমরা এটা করলাম। এছাড়া এটাকে কিন্তু অন্য নিয়মে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে সেটা আমরা দেখব।
একটা বিকল্প একটা স্ট্রাকচার আছে বা ফর্মুলা আছে পেশিভ ভয়েসে করার জন্য, সেটা কি হবে ইউ আর ordered you are advised অথবা you are requested এই তিন ধরনের ব্যাপারটা আছে। যদি আদেশ করা বোঝায় তাহলে কি হবে না ইউ আর অর্ডার হবে, তার সঙ্গে টু লাগানো হবে ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইস টু আর ইউ আর রিকোয়েস্টেড টু। তারপরে যা আসে প্রশ্নটা সেরকম হবে। ধরো লেখা আছে টেক ইট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো আমরা এই নিয়মে অর্থ অনুসারে এই নিয়মে করতে পারি। ইউ আর অর্ডার টু যদি আদেশ বোঝায়, ইউ আর অ্যাডভাইস টু যদি উপদেশ বোঝায়, আর ইউ আর রিকোয়েস্টেড টু যদি অনুরোধ বোঝায়। তো দেখি এটা কি হয় টেক ইট। তো আমরা লিখতে পারি মনে করি অর্ডারই হচ্ছে, তো আমরা কি লিখবো এটা পুরোটা লিখবো ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু, তারপর বাকিটা লিখবো কিন্তু এটা স্মল লেটার লিখবো টেক ইট, ইউ আর অর্ডার টু টেক ইট। তো এইভাবে আমাদের অর্থ অনুসরণ করতে হবে, ঠিক আছে। অনেক সময় কি হয় যদি আমরা বুঝতে না পারি যে অর্ডার বোঝাচ্ছে অ্যাডভাইস করছে না রিকোয়েস্ট করছে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এখানে এই অ্যাডভাইস অর্ডার বা রিকোয়েস্টের বদলে আমরা করতে পারি ইউ আর আস্কড অথবা টোল্ড টু করতে পারি। এখানে আমরা বলে দিতে পারি যে ইউ আর আস্কড টু টেক ইট। এইভাবে কিন্তু আমরা এটা কি করতে পারি না ভয়েস চেঞ্জ করতে পারি। এটা হলো আমাদের ভার্ব প্লাস অবজেক্ট। এবারে আমরা দেখব যে আরেকটা আছে ভার্ব প্লাস আদার্স। তাই ভার্ব প্লাস অবজেক্ট আমরা দেখলাম এটা কিন্তু দুটো পদ্ধতিতেই গেল, দুটো প্রসেসেই গেল। একটা কি লেট দিয়ে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, আরেকটা কি গেল না ইউ আর অর্ডার্ড টু, ইউ আর অ্যাডভাইস টু or you are requested। তাহলে এই নিয়মে অথবা লেট দিয়ে এই দুটোতে কিন্তু এটা করা যায় যেটাতে ভার্ব প্লাস অবজেক্ট থাকে, ঠিক আছে। এবারে যেটা আমরা দেখব ভার্ব প্লাস আদার, সেটা কিন্তু কেবলমাত্র এই নিয়মেই করা যায় বিকজ দেয়ার ইজ নো অবজেক্ট। পরেরটাতে দেখব যে সেখানে কোনো অবজেক্ট নেই, কি লেখা ছিল ভার্ব প্লাস আদার্স, ভার্ব প্লাস আদার্স, ঠিক আছে। তো সেখানে কেবলমাত্র আমরা লেট দিয়ে অর্থাৎ লেট দিয়ে সেটা আমরা করতে পারবো না বিকজ দেয়ার ইজ নো অবজেক্ট, সেখানে কোনো অবজেক্ট নেই, তাই আমরা সেটা দিয়ে করতে পারি না। আমরা এই তিনটা পদ্ধতির মাধ্যমে অথবা আজকে আমরা করতে পারি। যেমন আমরা একটা एग्जांपल দিয়ে দিই, কাম হিয়ার, কাম ভার্ব, এটা হচ্ছে আদার্স, কাম মানে এসো, এর মানে এখানে এটা অবজেক্ট নয়, এটা আদার্স। তাহলে আমরা কি করব, এই লেট দিয়ে হবে না কারণ সেখানে কোনো অবজেক্ট নেই, এখানে এইভাবে করতে হবে। এবার অর্থ অনুসারে তুমি করতে পারো, যদি কিছু না বুঝতে পারো তাহলে এবার আজ করে দিতে পারো। এখানে যদি আমরা অর্ডার আদেশে লিখি আমরা তাহলে কি হবে ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার
টু তারপরে যে আছে সেটা কোনো চেঞ্জ হবে না, আর অন্য কোনো টেন্সও কিন্তু হবে না, যা আসে সম্পূর্ণভাবে ঢুকে দিতে হবে। ইউ আর অর্ডার টু কাম হিয়ার, ঠিক আছে। বা এটা যদি কোনো অর্থ না বুঝবো তাহলে করবে ইউ আর আস্কড বা ইউ আর টোল্ড। যদি বোঝাচ্ছে না যেটা আদেশ অনুবন্ধ উপদেশ তাহলে এটাও করতে পারো ইউ আর আস্কড অর টোল্ড কাম হিয়ার।